দয়ালীলা তুলসী চরণে প্রণাম। আজকে আমি এই মুহূর্তে ঠাকুর বাড়িতে রয়েছি, ঠাকুর বাড়িতেই বসে রয়েছি। আমি আজকে সকাল 5:30টায় প্রার্থনার পর আচার্যদের নাম করার নিয়ে কী বললেন, 2 মিনিট নাম করার কথা, সেটাই আজকে বিষয় তুলে ধরব। এখন আমি ভিডিওটা প্রাঙ্গণের দেখাবো, ঠাকুর বাড়ির প্রাঙ্গণ, আর আমি আচার্যদের আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করব। আজ প্রার্থনা বাণী পাঠের পর যে বিষয়ে আলোচনা হলো, আচার্যদেব বাণী পাঠের পর যে আলোচনাগুলো করলেন, তাতে আচার্যদেব এটাই বললেন যে ক্ষমা করো, কিন্তু মনের ভেতরে যেন আমাদের কোনো কপটতা রেখে যেন কাউকে কখনো ক্ষমা না করি। প্রায়শ্চিত্ত করতে বললেন, কিন্তু কি কারণে? প্রায়শ্চিত্ত মানে কি? চিত্ত মানে আমার মন, এই মনটা যেন সুস্থ থাকে। বললেন যে আরোগ্যভাবে, মানে যেটা যেন সুস্থ থাকে, কোনোভাবে কোনো কিছু দ্বারা যেন সংক্রামিত না হয়। শুধু রোগ তা নয়, কোনো কিছুর দ্বারাই যেন আমি আরোগ্য লাভ করা, যে সে আরোগ্যটা হচ্ছে আমি যেন আমার মনটা কোনো কিছু দ্বারা সংক্রামিত না হয়, মনটা যেন আমার স্বচ্ছ থাকে, ঊর্ধ্বমুখী থাকে, মনটা যেন কোনোভাবেই রোগের আঁথাল না হয়। আরোগ্য রাখার দায়িত্ব আমাদের। আর এই মনকে প্রায়শ্চিত্ত করতে গেলে আমাকে দেখতে হবে, এই যে আমরা অনেক সময় মিডিয়া জগতি বলুন বা নানান ধরনের কারুকার্যের সাথে আমরা যুক্ত হয়ে যাই, নানান রকম আচরণ চলন চরিত্রের মধ্য দিয়ে আমরা যুক্ত হই। কিন্তু আচার্যদেব বললেন যে কীভাবে আমাদের খেয়াল রাখতে হবে, আমি যে আচরণটা করছি বা আমার যে চলা বলা করাগুলো হচ্ছে, তার দ্বারা আমার মনের জায়গাটা ঠিক থাকছে তো, মনটাকে আমি এক জায়গায়, সেই ঠাকুরের জায়গায় আবদ্ধ রাখতে পারছি তো, বা সেই আচরণ বলুন, আমার কর্ম বলুন, চিন্তাধারা বলুন, সব কিছুর মধ্য দিয়ে আমি দূষিত হচ্ছি না তো, আমার কোনো অবনতি হচ্ছে না তো, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যখন দেখব আমি হয়তো কিছু একটা ভুল করলাম, সেই কারোর সাথে একটা কিছু আচরণ করলাম, সেই আচরণটায় বা কোনো কড়া শাসনের ক্ষেত্রে দেখতে হবে যে আমি কড়া শাসনটা করছি, কিন্তু তাতে তারও কোনো ক্ষতি হচ্ছে না, অপরেরও ক্ষতি হচ্ছে না, সেরকম হলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে না, আমার কিছু একটা কড়া আচরণের মধ্য দিয়ে তাতে আমার মন তৃপ্তি হচ্ছে না, কোনো মঙ্গলময় যেখানে হচ্ছে না, সেখানে আমাদের প্রায়শ্চিত্ত করা দরকার। কেমন প্রায়শ্চিত্ত? 2 ধরনের প্রায়শ্চিত্ত। এখানে আমার মনটা যেন কোনোভাবে দুষ্ট না হয়, আরোগ্য থাকে, কোনো কিছু দ্বারাই যেন শুধু আরোগ্য যে রোগ বালাই তা নয়। আচার্যদেব বললেন যে আমরা যখন নাম ধ্যান করতে বসি, নাম ধ্যান করার সময় নানান ধরনের আমাদের এলোমেলো ভাবনা চিন্তা মনে চলে আসে, সেটা আসাটা স্বাভাবিক, চিন্তাটা আসা আমাদের স্বাভাবিক ব্যাপার, সেটা আমাদের আসতেই পারে। কিন্তু এই ভাবনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে কেউ 1 ঘন্টা নাম ধ্যান করছে, কেউ 8 ঘন্টা করছে, কেউ 45 মিনিট করছে, কিন্তু কতটুকু কার কাজে লাগছে? তাই আচার্যদেব বললেন যে 1 ঘন্টায় নাম করি, আর 8 ঘন্টায় করি, আর 45 মিনিটে নাম ধ্যান করি। এই নাম ধ্যানের মধ্যে ওই করতে করতে আচার্যদেব বললেন আমরা 8 ঘন্টায় নাম করি, আর 1 ঘন্টায় নাম করি, আর 45 মিনিট নাম ধ্যান করি না কেন? এই নাম করতে করতে আমাদের যখন এতক্ষণের মধ্যে যদি 2 মিনিটও আমাদের সেই নাম আর নামই এক হয়ে যায়, যদি একবার আমরা 2 মিনিটের জন্য বিলীন হয়ে যাই, একত্রিত হয়ে যাই ঠাকুরের সাথে, ওই 2 মিনিটে আমাকে উৎফুল্ল করে তুলবে। ওই 2 মিনিটই আমাকে, যেমন আচার্যদেব উদাহরণ দিলেন যে
সূর্যের আলোতে ফুল স্ফুটিত হয়, ঠিক তেমনই ওই 2 মিনিটেই আমাদের অন্তরের সব কিছু সৎ যা আছে সেটা স্ফুটিত হয়ে উঠবে। ওই 2 মিনিট যদি আমরা নাম নামি এক করে ফেলতে পারি, ঠাকুরের সাথে ওই 2 মিনিট যদি আমরা যোগ হয়ে যাই, যতক্ষণ বসে থাকি না কেন নানান রকম এলোমেলো ভাবনা চিন্তা আমাদেরকে কিন্তু আঁকড়ে পিষ্টে ধরে। তাই ওই নানান রকম চিন্তা ভাবনার মধ্যে 2 মিনিট যদি আমরা নাম ধ্যানটা সঠিক হয়, ওই 2 মিনিটই আমাদের জীবনটাকে একদম সে এলোমেলো জীবন থেকে সুন্দর জীবনে কিন্তু নিয়ে যেতে পারে। যেমন আচার্যদেব বললেন, রত্নাকর দস্যু রাম রাম বলতে পারতেন না, তিনি কি করতেন? মরা মরা বলতেন। এটা আমরা সবাই জানি। তাহলে তিনি মরা মরা বলতে বলতেই রাম রাম বলে ফেললেন, তার জীবনে উদ্গতি হয়ে গেল। ঠিক আমাদেরও জীবনটা তাই। ওই ঠাকুরের সে বীজ নামটা করতে 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 একটা সময় আমাদেরও যদি ওই 2 মিনিট ওই নামের মধ্যে, ওটাই আচার্যদেব বললেন যে 1 ঘন্টা নাম করছি, ওই করতে 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 এলোমেলো ভাবনা চিন্তাগুলো ভাবতে 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 2 মিনিট যদি আমরা নাম নামীকে এক করে ফেলতে পারি, তার সাথে যুক্ত হয়ে যেতে পারি, তবেই কিন্তু কেল্লা ফতে সব হয়ে যাবে। তাই সবাই মনোযোগ সহকারে 2 মিনিটের জন্য হলেও যেন আমরা সঠিকভাবে ওই করতে করতেই আমাদের হয়ে যাবে। তাই করাটাকে কখনো বাদ দিতে তিনি না করলেন, করাটা যেন অবান্তরভাবে চলতে থাকে। জয় গুরু।